আজকের এই ভিডিওতে আমরা রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে হচ্ছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। তো এই প্রশ্নপত্রে যতগুলো গাণিতিক সমস্যা রয়েছে সেই সমস্ত গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমরা এই পেজের 1 এবং 2 দাগের গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এন্ড স্ক্রিনে পাবে, সেখান থেকে দেখে নিও। দেখো প্রথমে রয়েছে তোমাদের 2 দাগের 1 প্রথম প্রশ্ন রয়েছে। দেখো 2 দাগের 1 কি বলছে দেখো, বলছে 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত জলীয় বাষ্পের অণুর সংখ্যা ও 17 গ্রাম অ্যামোনিয়াতে উপস্থিত অ্যামোনিয়ার অণুর সংখ্যা অনুপাত কত? হ্যাঁ, আগের ভিডিওতে একটু বলে নিই। আগের ভিডিওতে আমরা ওই উত্তরটা 1:1 দিয়েছিলাম, কিন্তু উত্তরটা হবে 1:2, তাই সেটা ঠিক করে নিও, দেখে নিও। দেখো কি বলছে, একের দাগে বলছে 18 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত অণুর সংখ্যা কত হবে, মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23T। 1 গ্রামে কত হবে, 18টা বাই হবে, আর 9 গ্রামে কত হবে, 18টা 9টা গুণ হবে। তাহলে এটা কাটলে কি হয়, 2, 9 দুগুণে 18, আর 2তে কাটলে এটা হবে 3.011 আর 10⁻23T। আবার 17 গ্রামে থাকবে কত অণুর সংখ্যা, 6.022 × 10⁻23T। তাহলে অনুপাত চেয়েছে 9 গ্রাম জলীয় বাষ্পের অণুর সংখ্যা বাই 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা। তাহলে এটা বসিয়ে দেবো, কাটাকুটি করলে 1/2 হবে, তাহলে 1:2 উত্তর। নেক্সট দেখো পরেরটা কি বলছে, 3 দাগের 2 অথবা 3 দাগের 2 অথবা 3 দাগের 2 অথবা মানে হচ্ছে এটা বলছে 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, দ্রবণটির মাত্রা গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। তাহলে 100 ml জলীয় দ্রবণে 5.6 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, তাহলে 1 লিটার বা 1000 ml, 1 লিটার সমান 1000 ml জলীয় বাষ্প কত হবে, 5.6 বাই কত হবে 100 ইন্টু 1000। এখানে কাটাকুটি করলে কি হয় দেখো, এই যে 5.6 এর জন্য দশমিকের একটা বসলো নিচে শূন্য, তাহলে এবার কেটে গেল, এর সঙ্গে এটা কাটলো আর 2 শূন্য কেটে গেল, তাহলে 1000 কেটে গেল, উত্তর হয় 56 গ্রাম। দ্রবণের মাত্রা হবে কত, 56 গ্রাম পার লিটার। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, এরপর 4 দাগের 1 বলছে, দেখে নাও। 4 দাগের 1 অঙ্কটা বলছে যে 117 গ্রাম NaCl এর Na প্লাস ও Cl মাইনাস আয়নের সংখ্যা কত। আগে বিটকেটা লিখে নেবো, CL এটা কত হবে, Na প্লাস আর Cl মাইনাস, আর Na মানে সোডিয়াম ভ্যালু কত, আণবিক ভর হচ্ছে 23, আর Cl হচ্ছে কত 35.5, তাহলে যোগ করলে হবে 58.5, আর এটা হচ্ছে অনুসংখ্যা মানে এটা কত হবে 6.022 × 10⁻23, এটাও তাই হবে। তাহলে দেখো 58.5 গ্রাম NaCl তে Na প্লাস ও Cl মাইনাস উভয় পাওয়া যায় কত, অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23T। একে কত হবে বের করবো, তাহলে বাই হবে, আর এটা 17 দিয়ে করলে কত হবে, ওপরে গুণ হবে, এটাতে কাটলে এটা 2 হবে, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 12.044 × 10⁻23T, এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরের অঙ্ক রয়েছে 4 দাগের অথবা। 4 দাগের অথবাটা কি বলছে দেখো, বলছে 4 দাগের অথবা প্রশ্ন কি বলছে, 4 দাগের অথবা কি বলছে দেখো, 4 দাগের অথবাটা বলছে এখানে এই প্রশ্নটা, একটি বস্তুর গতিশক্তি বলছে 300% বাড়ানো হলে তার ভরবেগ শতকরা কত বাড়বে। দেখো এম ভরের এই বস্তুটি ভি বেগ নিয়ে চললে রৈখিক ভরবেগ পি সমান হচ্ছে mv, গতিশক্তি হয় E = ½ mv²। এখানে দেখো সমান হচ্ছে কি, এটা জাস্ট এই ভ্যালু mv যা পুট করে দিলাম, তাহলে এটা কত হবে p²/2m, কারণ যেহেতু p = 2v, তাহলে p কি হবে, কোনাকুনি গুণ করলে এর সঙ্গে গুণ করলে কি হবে 2me, আর p মানে p²টা p করলে রুট হবে, তাহলে p √2me। এখন গতিশক্তি 300% বাড়ানো হয়েছে হলে অন্তিম গতিশক্তি হবে কত, E + E × 100/300/100, কাটাকুটি করলে কত হবে 3, তাহলে E আর 3 মানে 4e, এবং ভরবেগ হয় কত √2m × 4e, কারণ হচ্ছে E মানে হচ্ছে এখানে 4e, তাহলে এটা 2 × 4 রুট বেরিয়ে গেল, আর এটা 2 রয়ে গেল 2me মানে হচ্ছে 2p,
কারণ হচ্ছে এটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে 2 আর পি 2p, তাহলে ভরবেগ কত হয়েছে 2p মাইনাস পি বাই পি ইন্টু 100, মানে কাটাকুটি করলে হবে 100%। নেক্সট রয়েছে দেখো 5-এর অঙ্কটা, এটা খুবই অঙ্কটা রয়েছে যে এটা ক্যালকুলেশনটা একটু বড় রয়েছে, তোমার একটু দেখে নেবে ভালো করে ক্যালকুলেশনটা করবে, এটা কঠিন অঙ্ক রয়েছে, মানে তোমাদের ক্যালকুলেশনটা কঠিন হবে, অঙ্ক সহজই, কোনো অসুবিধা হবে না, তো তোমাদের পরীক্ষা আসার চান্স খুবই কম এটা। তবু দেখে নাও উত্তরটা। 3.5 mm বলছে ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক দড়ির দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার মধ্যে 1/20 অংশ বৃদ্ধি করতে 10 নিউটন বলের প্রয়োজন হয়, দড়িটির উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? প্রদত্ত দেওয়া আছে আর সমান 3.5 mm, এটাকে আমরা মিটার করবো, মানে 1000 দিয়ে ভাগ করবো, 0.0035 হলো। এবার এ ইজিক্যাল টু কত আমরা কি জানি, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে পাই মানে হচ্ছে 22/7 আর আর স্কোয়ার মানে 0.0035 ইন্টু 0.0035, এটা গুণ করলে দেখবে তোমরা ক্যালকুলেশন করে দেখবে 3.85 ইন্টু 10⁻⁵ মিটার স্কোয়ার হচ্ছে। এবার দেখো এল সমান হচ্ছে কি প্রাথমিক দৈর্ঘ্য, এটা হচ্ছে 1 অংশ ছিল, আর এটা হচ্ছে অন্তিম এল ছোট হাতের এল অন্তিম দৈর্ঘ্য, এটা হচ্ছে 1/20 অংশ, আর এফ মানে হচ্ছে বল কত 10 নিউটন, আর ওয়াই হচ্ছে ইয়ং গুণাঙ্ক, এটা হচ্ছে বের করতে হবে। তাহলে ওয়াই ইজিক্যাল টু আমরা কি জানি এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এফ এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ এল স্মল এল, তাহলে ভ্যালুগুলো পুট করবো জাস্ট, এখানে হচ্ছে এফ মানে হচ্ছে 10, আর এর বড় হাতের মানে হচ্ছে 1, আর এ মানে হচ্ছে 3.85 ইন্টু 10⁻⁵, আর এটা হচ্ছে 1/20, তাহলে 10টা উপরে গেল এবং 20টা উপরে চলে গেল 3.585, আর এটা হচ্ছে 10⁻⁵, এটা একটু কাটাকুটি করে দেখবে, এটা হবে কত 5.195 ইন্টু 10⁻⁶ নিউটন পার মিটার স্কোয়ার।